দেখো আজকে চলে এসেছি ইতিহাস 225 পেজ নিয়ে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমি বলেছি নেক্সট 3 দিনের মধ্যে কিন্তু সব শেষ করে দেবো। ওকে, তো দেখো মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করে কত সালে? 1911 সালে। নেক্সট আছে সোমপ্রকাশ ছিল একটি ড্যাশ পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা। তিনি ভারতের শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতির প্রবর্তন করেন কে? মেকলে। অপশনস খ। চারটা বলছে যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় সেটি হলো গ সপ্তদশ আইন। কি হবে? গ সপ্তদশ আইন। হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন কে? যদুনাথ সরকার। ক হবে যদুনাথ সরকার। ছয়টা হচ্ছে রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? গোদাবরী উপত্যকায়। ঘ হবে গোদাবরী উপত্যকায়। সাথে বলছে মালগুজারি কথাটির অর্থ হলো অপশনস গ খাজনা। অপশনস গ খাজনা। নেক্সট ভারতের 8 দাগে বলেছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। অপশনস খ 1858 খ্রিস্টাব্দে। অপশনস খ 1858 খ্রিস্টাব্দে। নেক্সট কি বলেছে দেখো, যে ভারতের সবার প্রথম অধিবেশন বসে কোথায়? অ্যালবার্ট হলে। ভারত সবার প্রথম অধিবেশন কোথায় বসে? ক হচ্ছে অ্যালবার্ট হলে। তারপরে দেখো 10 থেকে বলেছে 76-এর মন্বন্তরের মর্মপর্শী বর্ণনা আছে কোথায়? অপশনস খ আনন্দ মঠে। আনন্দ মঠে। অপশনস খ। তারপর হচ্ছে 11 হচ্ছে প্রথম বাঙালি প্রকাশক হলেন ক গঙ্গা কিশোর ভট্টাচার্য। ক হবে কি? গঙ্গা কিশোর ভট্টাচার্য। তারপরটা কি আছে দেখো, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন। অপশনস ক জগদীশ চন্দ্র বসু। ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কে? অপশনস ক জগদীশ চন্দ্র বসু। 13টা কি বলেছে বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে? অপশনস ক দেশপ্রিয়। অপশনস ক দেশপ্রিয়। 14 কি বলেছে ভারতে প্রথম মে দিবস পালিত হয়? অপশনস ঘ 1923 খ্রিস্টাব্দে। অপশনস ঘ হবে 1923 খ্রিস্টাব্দে। 15 থেকে বলেছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন কে? অপশনস খ স্বামী সহজানন্দ। অপশনস খ স্বামী সহজানন্দ। এরপর বলেছে ভারতে বিপ্লববাদের জননী বলা হয় রুস্তম কামাকে। গ হবে রুস্তম কামাকে। 17 থেকে কি বলেছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে? অপশনস ক হবে তমলুক। অপশনস ক কি হবে? তমলুক। এরপর আসছে সাম্প্রদায়িক বাটোয়ারা প্রবর্তিত হয় 1932 খ্রিস্টাব্দে। অপশনস গ হবে 1932 খ্রিস্টাব্দে। বলেছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কে? বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? গ বল্লভভাই প্যাটেল। 20 থেকে কি বলেছে 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত তা হলো কি? গ দিল্লি চুক্তি। গ কি হবে? দিল্লি চুক্তি। এরপরে 2 থেকে চলে আসে দেখো পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়। কে ছিলেন? সত্যজিৎ রায়। 2 থেকে বলেছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 3টা বলেছে দামিন ই কোহ শব্দের অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। পাহাড়ের প্রান্ত দেশ। 4 থেকে বলেছে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। কে ছিলেন? লর্ড ক্যানিং। এরপরে 2.2 সত্য মিথ্যা ঠিক ভুল দেখো ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু। এটা ভুল হবে কেন? এটা ছিল উপেন্দ্র কিশোর রায়। তারপরে দেখো জীবনের ঝরাপাতা লেখক ছিলেন আশাপূর্ণা দেবী। এর আমরা ছোট থেকে পড়ে আসছি কি? সরলা দেবী চৌধুরানী। এটা তাহলে ভুল হবে। 3 থেকে বলেছে বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়। এটা ঠিক। আর তারপরে বলেছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটা কি হবে? সঠিক হবে। দেখো এরপরে আসছে আমরা ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলানোর কাজ। দেখো রাজদ রঙ্গিনী কি হবে? ভালো করে দেখো এখানে। আচ্ছা এখানে আগে দেখে নি একটা, এবার এখানে একটা পেপার দেখে নেবে। এখানে এটা 1905 না, এটা কি হবে 1906 হবে। এটা ভালো করে দেখে নেবে এটা। ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা ভালো করে দেখে চেক করো। বর্তমান ভারত বিবেকানন্দ হবে। কাঙাল হরিনাথ মজুমদার। এটা ভালো করে তোমরা জানো। আচ্ছা এখানে রাজদ রঙ্গিনী কলহন হবে। এটা 4 হবে। এটা 4 হবে, এটা 1 হবে। এটা গুলিয়ে গেছে এটা। রাজদ রঙ্গিনী হবে কলহন। ঠিক আছে, রাজদ রঙ্গিনী হবে কি? এটা কলহন হবে। এটা হবে কলহন। আর এটা হবে গিয়ে কি 1। এটা হবে 1, এটা হবে 4। তোমরা চেক করে নিও এটা। তো আচ্ছা এটা 1905। জাতীয় শিক্ষা পরিষদ কিন্তু 1905-এ হয়নি, 1906 হয়েছিল। যেহেতু সালে একটা আছে ওই জন্য এটা ঠিক হবে। এটা 1906 খ্রিস্টাব্দে, এটা 1905 লেখা আছে। ঠিক আছে, এরপর দেখো বিবৃতি আছে। প্রথম বিবৃতি কি বলেছে? মানুষ নতুন নতুন শহর গড়ে তুলছে। ব্যাখ্যা 1
নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য, সঠিক উত্তর। তারপর বিবৃতি 2 বিবৃতি বলেছে নীল দর্পণ নাটকটিতে বর্ণিত আছে কি? নীল চাষিদের অত্যাচারের কাহিনী। ব্যাখ্যা 2 হবে সঠিক উত্তর, ব্যাখ্যা 2 সঠিক উত্তর। 3 থেকে বলেছে পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না। ব্যাখ্যা 2 সঠিক উত্তর, ব্যাখ্যা 2 বলেছে বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। এরপরে দেখো 4 থেকে কি বলেছে? বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে। ব্যাখ্যা 1 হবে বর্ণ পরিচয় ভাষা নির্দিষ্ট রূপ দেয়, সেই জন্য। এরপর আমরা চলে যাব, দেখো 253 পেজে চলে এসেছি। দেখো এরপরে চলে আসবো জীবনের ঝরাপাত হলো কি? একটি আত্মজীবনী। ঘ প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। অপশান খ হবে কি? রাজা হরিশ্চন্দ্র। 3 থেকে বলেছে বাংলায় ইংরেজি শিক্ষার জনক হলেন ড্যাশ? মেঘলে। অপশান গ হবে মেঘলে। 4 থেকে বলেছে হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। খ উত্তর কি হবে? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 5 দাগে আছে 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন কে? বিনয় ঘোষ। ঘ বিনয় ঘোষ সঠিক উত্তর হবে। 6 বলছে কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। অপশন গ সঠিক উত্তর, বিরসা মুন্ডা। 7 বলেছে ভারতে প্রথম নীলকর ছিলেন কে? লুই বোনার্ড। অপশন গ লুই বোনার্ড। 8 থেকে বলেছে আনন্দ মঠ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1882 খ্রিস্টাব্দে। অপশন গ 1882 খ্রিস্টাব্দে। 9 থেকে বলেছে দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন ড্যাশকে? দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন ঘ হবে কি? দ্বিতীয় বাহাদুর শাহ। 10 থেকে বলেছে কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছেন ঘ জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। ঘ জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। এরপর দেখো 11 থেকে বলেছে পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? গোয়াতে। অপশন ঘ হবে গোয়াতে। এরপর আছে দেখো গোল দিঘির গোলামখানা। 12 থেকে কি বলছে? গোল দিঘির গোলামখানা বলা হতো কলকাতা বিশ্ববিদ্যালয়কে। ক কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপরে 13 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয় 1927 খ্রিস্টাব্দে। গ হবে 1927 খ্রিস্টাব্দে। 14 দাগে আছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়। অপশানস ঘ সঠিক উত্তর, 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। 15 বলছে গণবাণী পত্রিকার সম্পাদক ছিল কাজী নজরুল ইসলাম। অপশানস ক কি হবে? কাজী নজরুল ইসলাম। এরপরে 16 থেকে কি বলেছে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন কে? অপশানস গ সরোজিনী নাইডু। অপশানস গ হবে সরোজিনী নাইডু। 17 বলেছে অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানস খ শচীন্দ্র প্রসাদ বসু। অপশানস খ হবে শচীন্দ্র প্রসাদ বসু। 18 থেকে বলেছে ভারতের বিপ্লববাদের জনক বলা হয়। ভারতের বিপ্লববাদের জনক বলা হয়। ঘ হবে বাসুদেব বলবন্ত ফাতকেকে। ঘ বাসুদেব বলবন্ত ফাতকেকে। 19 বলেছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। অপশানস ঘ হবে সঠিক উত্তর, ফজল আলী। ফজল আলী ঘ সঠিক উত্তর। তমস উপন্যাসটি রচনা করেন কে? ভীষ্ম সাহানি। ভীষ্ম সাহানি। অপশানস খ হবে সঠিক উত্তর। এরপর আসছে দেখো নিচের প্রশ্নের উত্তর দাও। ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথায় হয়? ঠাকুর পরিবারে। ঠাকুর পরিবার মিন্স জোড়াসাঁকোর যে ঠাকুর পরিবার ওখানে, ওটা হচ্ছে ঠাকুর পরিবার, ওইখানে হয়েছিল। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার হয়েছিল। অপশান ক সঠিক উত্তর। 2 থেকে বলেছে বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। 3 থেকে বলেছে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? এটা হবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিল। 4টা বলেছে ভারতের প্রথম মহিলা চিকিৎসককে? সঠিক উত্তর কাদম্বিনী গাঙ্গুলি। দেখো এটা একটা মিরাকেল, ঠিক না ভুল 4টেই ঠিক হবে এখানে। এখানে যেটা আছে ঠিক ভুলের এখানে 4টেই এখানে ঠিক আছে, তোমরা দাগ দিয়ে নেবে, 4টেই ঠিক হবে। এরপরে তাকে বলেছে ভবানী পাঠক, এটা কি হবে? 3 সন্ন্যাসী বিদ্রোহ। মতুয়া ধর্ম দেখো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, এটা আমরা অনেকেই জানি। মেধা পাঠকর এটা 1 পরিবেশ আন্দোলন। আর বাংলা নানা সাহেব কি? রামরতন মল্লিক, এটা 2 বাংলা নানা সাহেব কাকে বলে তো? রামরতন মল্লিককে বলা হতো। এটা তোমরা এটা দাগ দিও নি তোমরা এটা। এরপর চলে এসে দেখো বিবৃতিতে বলেছে 19 শতকে জনমত প্রতিফলিত হয়। এর ব্যাখ্যা 1 হবে সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। বিবৃতি 2 বলেছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন কি জন্য? ব্যাখ্যা 3 সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। ঠিক আছে।
এরপর ব্যাখ্যা দেখো 2 বলেছে এক আন্দোলন গঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এটি ছিল কৃষক আন্দোলন। এটি কি ছিল? কৃষক আন্দোলন। ব্যাখ্যা 2 সঠিক উত্তর। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়। ব্যাখ্যা 2 সঠিক উত্তর হবে এর ফলে ভারতের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছিল। এর ফলে ভারতের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা আমাদের সাবস্ক্রাইব করে রাখো। আমি বলেছি 3 দিনের মধ্যে পুরো শেষ করে দেবো। তো ইমিডিয়েটলি তোমরা শেষ করে রাখো, তোমাদের শেষ হয়ে যাচ্ছে তোমরা সব কিছু। আর সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ভিডিও দেখার জন্য। সমস্ত সাবজেক্ট কিন্তু টেস্ট পেপার আমি শেষ করে দিচ্ছি।